আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা জানব লাইলাতুল বরাতের কোন কোন তারিখে এবং কয়টি রোজা রাখতে হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইসলামের প্রচারের জন্য দিনের কথাগুলো সবার কাছে পৌঁছিয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তাহলে চলুন প্রিয় দর্শক, আর সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করি। হাদিস শরীফে শবে বরাত বলতে যে পরিভাষাটি ব্যবহার করা হয়েছে তা হলো নিফস শাবান বা লাইলাতুন নিফসি মিন শাবান, তথা শাবান মাসের মধ্য রজনী। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শবে মানে হচ্ছে রাত, আর বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত, যেহেতু এ রাতে আল্লাহ অগণিত মখলুককে ক্ষমা করে থাকেন। হাদিস শরীফে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ রাতে বণিক কাল্পনিক বেড়ার পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের 739 নং হাদিস। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল নামাজ পড়বে এবং দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যেও শ্রেষ্ঠ হলো নফল নামাজ। এটি ইবনে মাজাহ শরীফের 1384 নম্বর হাদিস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15 শাবান রাতে তোমরা জেগে থেকে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। এই হাদিস দিয়ে শবে বরাতের একটি নফল রোজা প্রমাণিত হয়। তবে বিভিন্ন হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14 ও 15 তারিখ 3 দিন 3টি নফল রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 13, 14 ও 15 তারিখ 3 দিন 3টি নফল রোজা আইয়ামে বীজ রাখতে উৎসাহিত করেছেন। সে হিসেবে শাবান মাসেও এই 3টি রোজা রাখা যেতে পারে। আবার অন্য আরেকটি হাদিসে রয়েছে, হযরত উম্মে সালমা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখতেন, যেন তিনি গোটা শাবান মাসই রোজা রাখতেন। সে হিসেবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অবশ্যই সওয়াবের কাজ। তিরমিজি 155, 156 ও 159। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।